খুলনার ডুমুরিয়া ফুলতলা ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলী আসগর লবি আজকে ফুলতলা উপজেলার ৮টি মন্দির পরিদর্শন করেন। আজকে ফুলতলা উপজেলার ডাকাতিয়া গাছতলা মন্দির, দক্ষিণদী নবীন সরস্বতী পূজা মন্দির, জমিরা বাজার মাতৃসেবা কেন্দ্রীয় পূজা মন্দির সহ ৮টি মন্দির পরিদর্শন করেন। বিস্তারিত দেখুন ভিডিওচিত্রে। আমি আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার যারা এটা করেছে তাদের জন্য দিতে চাই। এই উপহারটা দিয়ে গেলাম আপনাদের কাছে, সভাপতির কাছে। এইটা দিয়ে আপনারা মিষ্টি খাবেন সবাই। আর আগামী দিনে যদি আগামী বছর আমি হই সাথী, তো আমি আশা করি যে আমি এমন একটা সুন্দর এখানে করব যাতে সবাই দেখবে। আর এই লাইভ পোস্টার আপনাদের পাশেরই টোলনা গ্রামের মানুষ। আমার বাবার জন্ম এখানে, আমি খুলনাতে জন্মগ্রহণ করেছি, খুলনায় পড়াশোনা করেছি এবং বিগত ২০০১ সালে খুলনা থেকে নির্বাচন করে জাতীয় সংসদের সদস্য হয়েছিলাম। সেই সময় আমি ৫ বছর সেখান থেকে মেম্বার পার্লামেন্ট ছিলাম এবং সেই সাথে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রেসিডেন্ট ছিলাম। তো আমার বিগত দিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ক্ষেত্রে আমি মোটামুটি সাফল্য অর্জন করতে পেরেছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে ক্রিকেটের খুব সুন্দর অবস্থা ছিল এবং সেই সময় আমরা খুলনাতে একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করেছিলাম, যেটা ভেনিউ হয়েছিল এবং অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের খেলাও হয়েছিল। তো এটা আমি করতে পেরেছিলাম যেহেতু আমি একজন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং মেম্বার পার্লামেন্ট ছিলাম। আমার দলের কাছে আমি খুব কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে ম্যাডাম খালেদা জিয়া, আমার চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনারা আমাকে, আমি একজন ব্যবসায়ী, সেখান থেকে এনে আমাকে এত বড় পদে প্রতিষ্ঠা করেছিলেন এবং আমি আমার কাজ করতে পেরেছিলাম। এখন দল থেকে আমাকে বলা হয়েছে যে আমি এবার, যেহেতু আমার বাবার জন্মস্থান টোলনা ডুমুরিয়া, তো সেই জন্য এই আসন থেকে নির্বাচন করি। তো সেই হিসাবে খুলনা ৫ ফুলতলা ডুমুরিয়া আসনে আমাকে নির্বাচনের জন্য বলা হয়েছে এবং আমি এসেছি আপনাদের কাছে সেই জন্য ভোটের জন্য। আপনারা সবাই জানেন যে আগামী বছর ২৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে। এই নির্বাচনে আমি একজন প্রার্থী হিসেবে, ধানের শীষের প্রার্থী, সেই হিসেবে আপনাদের সবার কাছে ভোট চাচ্ছি যে আপনারা যদি আমাদের ধানের শীষে ভোট দেন তাহলে আমরা চেষ্টা করব। তারপরে আমরা কেউ ইসলাম ধর্ম, কেউ হিন্দু ধর্ম, কেউ খ্রিস্টান ধর্ম, কেউ বৌদ্ধ ধর্ম, এইভাবে আসি আমরা, কিন্তু প্রথম পরিচয় কিন্তু আমরা বাংলাদেশি। তো আমরা এটা দিয়ে বিশ্বাস করি এবং আমরা চাই সবাই সম্মিলিতভাবে আগামী দিনে আমরা এই পরিচয়টা যাতে রাখতে পারি সেই ব্যবস্থা করি। তো সেই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমার বিশেষ করে অনুরোধ থাকবে যারা এখানে আমার হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা আছেন তাদের কাছে, যে আপনারা আজকে থেকে ঘরে ঘরে যেয়ে আমাদের জন্য ভোট চাইয়ে, আমরা যদি ভোট পেয়ে জয়যুক্ত হয়ে আসতে পারি, তো আমরা কিন্তু আমাদের এলাকা তথা সম্প্রদায় তথা সবার জন্য আমরা কাজ করতে চাই। আমার এই বয়সে এসে আমার কিন্তু চাওয়া পাওয়া নেই কিছু। আমি চাই আমার এলাকার উন্নয়ন এবং আমার এলাকার জনগণের সাথে থেকে তাদের সাথে কাজ করা। এই আশাটা যদি আমি পরিপূর্ণ করতে পারি, সেই জন্য আমি আপনাদের কাছে ভোট চাচ্ছি। আপনারা, আশা করি আপনারা আমাকে ভোট দেবেন। ভোট দিয়ে আমাকে যদি জয়যুক্ত করেন তাহলে আরো কিছু কাজ আমি সম্পূর্ণ করতে চাই। সেটা হচ্ছে আমার এলাকার কিছু উন্নয়নের কাজ। এখানকার মেন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে বিল ডাকাতিয়া, জলবদ্ধতার কারণে কিন্তু আমাদের প্রত্যেক বছরে হাজার হাজার কোটি টাকা লোকসান হয়। ঘের বাড়ি, জমি জমা সব ভেসে যায় এবং অনেক চাষিরা এবং সবাই ক্ষতিগ্রস্ত হন। এইটা যাতে আর না হয় আগামীতে, সেই চেষ্টাটা আমরা করতে চাই এবং সেই সাথে যাতে এটা পার্মানেন্ট বন্ধ করা যায় সেটা আমরা করতে চাই। তো সেই জন্যই আমরা চাই আপনাদের সাহায্য সহায়তা। আপনারা সাহায্য সহায়তা করলে আমরা